হঠাৎ করে রাস্তায় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আজকে একটু খাম হয়েছে, রক্ত বের হয়েছে, ড্রাইভার সাহেবের হাত কেটে গিয়েছে, গাড়ির বামের যে গ্লাসটা পুরোটা ভেঙে গেছে, কাঁচগুলো এসে আমাদের গায়ে পড়েছে। 2 বার করছে আমার লাইফে আমি অ্যাক্সিডেন্ট, আল্লাহ আমাকে একদম শেষ করে দেন নাই, আলহামদুলিল্লাহ। আজকে আমি উঠতাম আসলে 10টার সময়। আল্লাহ তাআলা সবকিছুর ফয়সালার মালিক, এবং এরকম অ্যাক্সিডেন্ট কখনো ফেস করি নাই। 2 বার করছি আমার লাইফে আমি অ্যাক্সিডেন্ট। আল্লাহর রহমতে আল্লাহ আমাকে এতটা সেফটি দিয়েছেন যে আল্লাহ আমাকে একদম শেষ করে দেন নাই, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের গাড়ির বামের যে গ্লাসটা পুরোটা ভেঙে গেছে, কাঁচগুলো এসে আমাদের গায়ে পড়েছে। আমার পা ছিল সামনে, পুরো পায়ে কয়েকটা কাঁচ এসে আঘাত করেছে। আল্লাহর যে কি নিয়ামত, কি যে রহমত। হয়তোবা যুবকদের ভালোবাসার দোয়া আমার সঙ্গে আছে, কিছু হয় না। একটু খাম হয়েছে, রক্ত বের হয়েছে, ড্রাইভার সাহেবের হাত কেটে গিয়েছে। তো আমি কমিটিকে বললাম, ভাইজান আমরা তো অ্যাক্সিডেন্ট করে ফেলছি, তবুও এতটুকু বলতে পারি, যদি এই দেহে প্রাণ থাকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দিনের কাজ যেমন করছি আজীবন করেই যাবো ইনশাআল্লাহ। তা আপনাদের দোয়াতে আমি চলে এসেছি। আমি এতটুকু অনুরোধ করব, ভাই আমরা কোনো সুরলা বক্তা না যে একেবারে কাপাই টাপাই দিয়ে যাব, তা কিন্তু হবে না। নর্মাল কিছু কথা বলবো। আর আমি তো বিশ্বাস করি মানিকগঞ্জের প্রত্যেকটা যুবক আমার ওয়াজ অনলাইনে শোনে। আমার কোয়ালিটি কি, আমি কি কথা বলি এটা তো সবার জানা আছে, তাই না প্রিয় ভাইয়েরা? আমি প্রত্যেকটা যুবকের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সমস্ত যুবককে কবুল করুন, সকলে পড়ুন আমিন। এবং আমি আমার অনেক মুরব্বী আব্বা জানদেরকে দেখতে পাচ্ছি, দাদা জানদেরকে দেখতে পাচ্ছি। আমি আবরারুল হক আসিফ আমার দাদাকে কখনো দেখি নাই। আমি জন্মগ্রহণ করার অনেক আগেই আমার দাদা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। দাদাকে ছবিতেও দেখি নাই, রিয়েল লাইফেও দেখি নাই। সো আমি জানি না যে দাদার ভালোবাসা কেমন হয়, মহাব্বতটা কেমন হয়। তো আমি যখন মাহফিলে মুরব্বীদেরকে দেখি, সাদা দাড়িওয়ালা মুরব্বীকে দেখি, আমার কেন যেটা ফিলিংস আসে এরকম, যেখানে সব আমার দাদারা বসে আছে, আলহামদুলিল্লাহ। আমি মুরব্বী দাদা জানদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সমস্ত দাদাদেরকে নেক হায়াত দান করে দিক, সকলে পড়েন আমিন। আজকে এই মানিকগঞ্জের মাহফিলে মা বোনরা কি এসেছে? জায়গা আছে আমাদের? ও মাশাআল্লাহ। আমি মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা মা বোনদেরকে নেক হায়াত দান করুন, সকলে পড়েন আমিন। মা বোনদের চরিত্রকে আল্লাহ তাআলা ফাতেমার চরিত্র হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়েন আমিন। যুবক তোমরা কেমন আছো সবাই? আজকে যেহেতু যুবক দ্বারাই ভরপুর হয়ে গিয়েছে মাহফিল, আজকে ওয়াজও যুবকদের জন্যই হবে। তোমরা থাকবা তো ইনশাআল্লাহ? তোমরা থাকবা অ্যাক্টিভ, তোমরা থাকবা জাগ্রত। এর কারণ মানিকগঞ্জের যুবকরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান। অতএব সাউন্ড হবে বাঘের বাচ্চার মতো। এর কারণ মুসলমান সিংহের জাতি, মুসলমানদের সাউন্ড হবে উচ্চ স্বরে। বিড়ালের মতো আওয়াজ করলে কিন্তু মুসলমানের বাচ্চা হওয়া যাবে না, ঠিক না? আওয়াজ দিয়ে দিয়ে কথা বলবেন। আর আমি একটা কথা সবাইকে জিজ্ঞেস করি, আপনাকে ভয় টয় পান নাকি? না। আমরা ভয় পাই একজনকে, তিনি কে? আল্লাহ। আমরা কিন্তু ভাই সব কথা চাইলেও বলতে পারি না, পরিবেশ হয়ে ওঠে না, খুলিয়ে ওঠে না। আর সবচেয়ে বড় মারাত্মক ফিতনা বর্তমানে যা দাঁড়িয়েছে আমি দেখতে পাচ্ছি, এই যে ক্যামেরাগুলো আছে না, এই ক্যামেরাগুলো যেমন আমাদের ভালো কিছু প্রচার করে, ঠিক তেমনি ভাবে আউল ফাউল থাম্বনেল দিয়ে আলোচকদেরকে এরা সমালোচিত করে দেয়। যা বলি না তা বলে দেয়। আমি বলি নাই, হুদায় একখান লিখে দিছে, এটা কোনো কথা? আর তোমাদের মাঝে ওবায়দুল্লাহ হারুন কে আছে মিডিয়ার মাঝে? আসছে ও কে? ওবায়দুল্লাহ হারুন কে এখানে মিডিয়াতে আছে? ও এখানে আছে, আমি জানি। তোমাকে আমি কিছু বলবো না, শোনো। কিছু কিছু ছেলে পেলে বুঝছে না, আমি চান্স দিই যে আসো ভাইয়ারা, মিডিয়া আছে বলেই তো যুবকদের ঢল আজকে নেমেছে, ঠিক কিনা? কি কি যে ভাই থাম্বনেল দেয়, মানে মাথাটা ঘুরে যায়। আমি বলি নাই, ও এখানেও আছে, আমি জানি। ও লেখছে কি জানেন ইউটিউবে, আসিফ হুজুর কেমন মেয়ে পছন্দ করে। আচ্ছা যুবক তোমরাই বলো, আমার যে পার্সোনালিটি, আমার যে ব্যক্তিত্ব, তোমার কি কখনো মনে হয় যে আমি মাহফিলে বলবো যে আমি কেমন মেয়ে পছন্দ করি? 1 নম্বর গেল। আরেকজনকে দেখলাম লিখেছে ইউটিউবে যে
কি বলবো, লজ্জা লাগতেছে বলতে। লিখেছে যেই ওয়াজ শুনে মেয়ে এখানে এসে বিয়ের প্রস্তাব দিয়ে দিল। হোয়াট ইজ দিস? মানে একটা তো কোয়ালিটি আছে, মানে থাম্বনেল যে তুমি দিবা আনশান দিলে হয়ে গেল। এই সমস্ত থাম্বনেলের কারণে আজকে হুজুররা বাংলাদেশের সমালোচিত হয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হচ্ছে। আমার কথার মিনগুলো ভালো করে বুঝবেন। আমরা বলি একটা, মিডিয়া প্রচার করে আর একটা। আর একজনকে দেখলাম সেই দিন আরো মারাত্মক থাম্বনেল মারছে, মানে কিছু কিছু থাম্বনেল বলতে পারতেছি না আর কি। আর দেখি মাঝে মাঝে ইউটিউবাররা আমাদের লাইফ স্টাইল বের করে, মানে আমার যে জীবন এটা আমি নিজেই জানি না। লিখে দেয় আবরার হুজুর ইনকাম কত জেনে নেন। তাই ভাবে কি আমার ইনকাম কত আমি তো জানি না, তো দেখি তো কেমন। তো লেখা আছে যে ইনকাম কত জানেন, তো ধুমাইয়া বলতেছে 3 লাখ 4 লাখ, কেউ 10 লাখ, যার যেমন চায় তাই বলতেছে। আমি নিজেই জানি না আমার লাইফ যে এইটা আমি নিজেই জানি না। তো মাঝে মাঝে নিজের সম্পর্কে আমরা এমন কিছু শুনতে পাই যেটা আমরা নিজেরাই জানি না, ঠিক কিনা বলেন? তো মিডিয়ার ভাইরা আপনারা এসেছেন, দয়া করে কাইন্ডলি এসব উল্টাপাল্টা থাম্বনেল দিয়েন না। এই যুবকগুলো হুজুরদেরকে ভালোবাসে, দল মত শেষে ভালোবাসে। আজকাল যুবকরা হুজুরদেরকে দল দেখে ভালোবাসে না। যেই যুবককে নিয়ে হুজুর কথা বলবে, যুবকটা সেই হুজুরকে কলিজার ভেতর থেকে ভালোবাসতে শুরু করেছে। দল মতের বাংলাদেশ শেষ, এখন আমরা ঐক্যের বাংলাদেশ করতে চাই। কওমি আলিয়ার মারামারি হবে না, জামাত ইসলাম ফিরত ইসলামের মারামারি হবে না। গোটা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিবে, ঠিক না? মারামারি করবেন না। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আজকে আমাদের হুজুরদের মাঝে মারামারি আছে না নাই? আপনার মরা কেন, আছে না নাই? যদি আপনারা আমাকে সহযোগিতা করেন কিছু কথা বলা যায়, না হলে বলা যায় না। শোনেন প্রিয় ভাইরা, হুজুররা যদি ঐক্যবদ্ধ হয়ে যেত, আজকে আমাদের বাচ্চাদের স্কুলের যে সিলেবাস, সেই সিলেবাসে নাস্তিক্যবাদের চিন্তা এবং শিক্ষা কখনোই ঢুকতে পারত না। হুজুররা মারামারি করে, ওই হুজুরের যোগ্যতা নাই, ওই হুজুরা ইউটিউবার হুজুর, ওই হুজুর ফেসবুক হুজুর। তুমি কোন হুজুর? তুমি কোন হুজুর? শোনেন ভাই, আমরা ফেসবুক, আমি আমার কথা বলছি, আমার হয়তো ফেসবুকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে, আমার কথা আমি আপনাকে বলছি, আমি অহংকার নয় রবকে সাক্ষী রেখে বলছি, আমরা কখনো এইসব জনপ্রিয়তার পেছনে ছুটে বেড়াই না। এই যে কথাগুলো আমরা বলি, কথাগুলো ভাইরাল, আমি মানুষটা ভাইরাল না। আমি যখনই যেই কথা বলি মাহফিলে, 1.5 ঘন্টার মাহফিলে দেখবেন যে 1.5 ঘন্টার মাহফিলটা ভাইরাল কম হয়। 20 সেকেন্ড যুবককে নিয়ে বলেছিলাম, কোনো মেয়েকে নিয়ে বলেছিলাম, ওইটা টিকটকে ভাইরাল হয়ে যায়। তো 1.5 ঘন্টা কি বললাম আপনি দেখলেন না, আপনি 30 সেকেন্ড যাচাই বাছাই করে ফেললেন। Doesn't make any sense.